আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গার্মেন্টস মেকানিক্স এমসি। তো আজকে আমরা আপনাদের সাথে যে বিষয় শেয়ার করব, বিষয়টা হলো কাঁচা মেশিনের গ্যাপ কিভাবে পরিবর্তন করতে হয়, কিংবা কাঁচা মেশিন পারফেক্টভাবে কিভাবে টাইমিং করতে হয়। তো আমরা প্রথমে নিডল প্লেটটা খুলে নিলাম। নিডল প্লেটটা খোলার পরে আমরা ফিটটা খুলে নেব, কারণ প্রথম স্টেপ হলো আমাদের নিডল প্লেটটা খোলা, দ্বিতীয় স্টেপ হলো আমাদের ফিটটা খোলা। তো দেখেন আমরা ফিটটা করলাম, তারপরে আমরা আমাদের জায়গায় যে টাইমিংটা আছে ওই টাইমিংয়ের সাথে আমরা মিলাবো। যেহেতু আমাদের এটা ওয়েস্ট বেল আমরা করব, ফ্যানটার ওয়েস্ট বেল করব, ওই ক্ষেত্রে আমাদের কোন কোন নিডেল আমাদের টাইমিং করতে হবে, কিংবা কোন কোন নিডেলে আমাদের গ্যাপটা হবে। তো দেখেন আমাদের প্রথমে আমাদের মাঝখানে যে নিডেলটা আছে, সেন্টারে যে নিডেলটা আছে, আমরা ওটা লাগবে। আর হইলো হাতের ডাইনে থেকে 2 নাম্বার নিডেল লাগবে। তো দেখেন আমরা রিটার্নারটা খুলে নিলাম। খোলার পর আমরা আমাদের যে এক্সট্রা নিডেলটা লুপারটা আছে ওই লুপারটা খুলে নিলাম। খুলবো কারণ যেটা আমাদের এই লুপারটা আমাদের লাগবে না, এটা আমাদের এক্সট্রা নিডেল। কারণ এটা থাকলে আমাদের পাশাপাশি গ্যাপ হয়ে যায়, লুপার থাকে, তো এই ক্ষেত্রেও স্কিপ করার সম্ভাবনা থাকবে বেশি। তো আমরা দেখেন নিডেলটা নির্ণয় করলাম, গ্যাপ অনুযায়ী আমরা নিডেলটা লাগানোর পরে এখন আমরা যে লুপারটা খুলবো, লুপারটা আমরা ওই 2 নাম্বার গ্যাপে আমরা লাগাবো। এই যে দেখেন 2 নাম্বার গ্যাপে আমরা লুপারটা লাগাইতেছি। তো প্রথমে আপনারা লুপার লাগাবেন না, প্রথমে আপনারা এই যে গার্ডারটা আছে, আপনারা স্যাগারটা কিংবা গার্ডার বলে, কেউ স্যাগার বলে, কেউ গার্ডার বলে। এই যে দেখেন আমরা গার্ডারটা লাগাই নেব। এই যে দেখেন আমরা গার্ডারটা ভালোভাবে ভিতরে ঢুকিয়ে নেব, কারণ নাহলে আমাদের গার্ডারটা উপরে থাকলে আমাদের নিডেল ভাঙবে। তো এই যে তারপরে আমরা লুপারটা লাগাবো। আর অবশ্যই আপনারা কাঁচা মেশিনের টাইমিং কিন্তু আপনার লং থাকবে, শর্ট করলে কিন্তু সিলি ধরবে না, এই জিনিসটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। তো এই যে দেখেন আমাদের গ্যাপ অনুযায়ী আমাদের নিডেল লাগানো হয়েছে, লুপার লাগানো হয়েছে। এখন আমরা টাইমিং করব। দেখেন আমাদের টাইমিং করা মোটামুটি শেষ। তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে রিটার্নার যে লাগাবেন, অবশ্যই রিটার্নার টাইমিংয়ে আপনার 100% রিটার্নার সোজা থাকতে হবে, কিংবা 100% রিটার্নার টাইমিং থাকতে হবে। কারণ নিডেল থেকে রিটার্নারের দূরত্ব থাকবে 0.5 মিলি। আপনারা 0.5 মিলি দিয়ে আপনারা টাইমিংটা করবেন। এই যে দেখেন আমাদের টাইমিং করা শেষ। এখন আমরা সুতা পরাইলাম। সুতাটা সুন্দরভাবে পরাই নেবেন, যেভাবে সুতাটা পারফেক্টভাবে পরায় আপনারা সুতাটা পরাই নেবেন। এই যে দেখেন আমাদের কাভার, নিডল বেল্ট সব কিছু লাগানো শেষ। এখন আমরা ওয়েট বেল্ট শিলাবো। এই যে দেখেন আমরা এখন ওয়েট বেল্ট অপারেটর ওয়েট বেল্ট শিলাবে। আমাদের কত সুন্দর সিলি হয়েছে, টেনশনও খুব সুন্দর, আমাদের গ্যাপটাও ঠিক আছে। আর অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনারা ফুল দেখবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট না করলে